রাফিনা ব্রাজিলিয়ান সুপারস্টার, বর্তমান বার্সা পোস্টার বয়। অবশ্যই বর্তমান ফুটবল বিশ্বের 5 জন টপ ক্লাস পারফরমেন্সদের মধ্যে রাফিনা ওয়ান অফ দ্য বেস্ট। সেটা শুধু শুধু বলা হচ্ছে না, তার পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা বলা অবশ্যই অবশ্যই যুক্তিযুক্ত। কেননা 11-12 মৌসুমে লিওনেল মেসি বার্সার হয়ে ওই চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমে তিনি 11 ম্যাচে 14 গোল 5 অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। ঠিক সমান সংখ্যক ম্যাচে রাফিনাও 12 গোল 7 অ্যাসিস্ট গোল করায় অবদান রেখেছেন। বার্সা যদি এই ইউসিএল এ ফাইনাল পর্যন্ত যায়, আরো 3টি ম্যাচ রাফিনা পাবে। খুব খুব সম্ভাবনাময় একজন প্লেয়ার। তার উচিত লিওনেল মেসির পারফরমেন্সের উপরে অনেক উপরে যাওয়া। বর্তমান একজনকে আরেকজনকে ছাড়াবে, এটাই স্বাভাবিক। লিওনেল মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, মানে তার রেকর্ড ভেঙে যাবে বিষয়টা এমন না। মানে জামানার পর জামানা তো আসবেই। তো রাফিনার এখন জামানা চলতেছে বার্সা পোস্টার বয় হিসেবে। অবশ্যই বার্সা ফ্যানরা চাবে রেকর্ড অনন্য উচ্চতায় চলে যাক। তো আমরাও চাই একজন ফুটবল প্রেমী হিসাবে। এই যে রাফিনা যে কালকের ম্যাচে গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হলো, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছুই হয়। বিষয়টা হয়েছে এমন, ডটমন্ডের কিপার মানে কিপারের হাতে যখন বলটা লাগে, রাফিনা ভাবছে হয়তোবা বলটা বেরিয়েও যেতে পারে। এখন উনি আগে থেকেই মুভমেন্টে ছিল। ডটমন্ডের গোলকিপার যখন বলটা টাচ করে, তখন উনি ভাবছে হয়তোবা বলটা বেরিয়ে যেতে পারে। ওই হিট অফ দ্য মোমেন্টে উনি আগে থেকে পা বাড়িয়ে রাখছে। এখন বলটা লেগে গেছে বা লাগাইয়া দিচ্ছে। এখন ওই মুহূর্তে একটা প্লেয়ারের হয়তোবা অত কিছু কাজ করে না যে বারে লাগবো, গোল হবে, কার গোল আমি নিয়ে নিচ্ছি। বিষয়টা এমন অনেক সময় অনেক কিছু হয় না। এখন প্রত্যেকটা প্লেয়ারের রাইভাল কিছু থাকবেই, আর রাইভালরা বিভিন্ন টাইপের বিভিন্ন যুক্ত কথা বলবে। সেগুলো সবকিছু কি কানে নেওয়া যাবে না বাবা। এখন সবচেয়ে মূল বিষয় হচ্ছে রাফিনা উঠতেছে, উঠতে দিন, উঠতে থাকো রাফিনা। ভালোবাসা রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম।